হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিউজ শেয়ার করার রয়েছে। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব, ইস্টবেঙ্গল এফসি দলের গুরুত্বপূর্ণ একটা বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো, তিনি এই মুহূর্তে বড়সড় একটা সমস্যায় পড়েছেন। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা খারাপ খবর। ডেঙ্গুতে আক্রান্ত হওয়া মানে বিশাল বড় একটা খারাপ খবর। আর রোগটা কেমন আমরা সেটা সবাই কম বেশি জানি। তো এটাই আশা করব খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিকভাবে নিজের সেই আগের জায়গাতে ফিরে আসতে পারে যেন অবশ্যই সাউল ক্রেসপো, এটাই কিন্তু আমাদের আশা থাকবে বা প্রার্থনা থাকবে। তো এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালবাতো রদ্রিগেজকে নিয়ে। অ্যালবাতো রদ্রিগেজ তার চোট ছিল, চোটের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড দলের ম্যাচ খেলতে পারেনি এবং আরও একটা ম্যাচ তাকে ছাড়াই খেলতে হবে মোহনবাগান দলকে। কিন্তু এখন এই মুহূর্তে ভরসা দিচ্ছে যদিও বা টম অ্যালড্রেড এবং অবশ্যই দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বোসরা, কিন্তু অ্যালবাতো রদ্রিগেজ আসলে আরও শক্তিশালী দিকগুলো বেড়ে যাবে মোহনবাগান দলের ডিফেন্সে। আর অ্যালবাত্রো আসলে পারে মোহনবাগান দলের যে শক্তিটা বাড়বে সেটা খুবই দরকার। কিন্তু চোটের জন্য তিনি আরও একটা ম্যাচ মিস করছেন। কোচ মালিনা এটা পুরোপুরি কনফার্ম করে দিয়েছেন যে 28 তারিখে যে অ্যাওয়ে ম্যাচটা খেলতে চলেছে বেঙ্গালুরুতে বেঙ্গালুরু এফসি দলের বিরুদ্ধে, সেই ম্যাচে খেলতে পারবেন না এবং তিনি টিমের সাথে বেঙ্গালুরুতে যাচ্ছেনও না। তো সেখানে তিনি যাচ্ছেন না, তিনি কলকাতাতেই থাকছেন। এবার সবশেষে যে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে পাঞ্জাব এফসি দলের বিদেশি চয়ন নিয়ে। মানে বিদেশি, তারা যে সমস্ত বিদেশি নিয়ে আসছে গত 2 বছর, তারা কিন্তু বিদেশি নিয়ে এসে চমক দিচ্ছে। গত বছর যেরকম মাধি তালালের মতো একটা বিদেশি প্লেয়ার এনে দেখিয়েছে এবং সেই মাধি তালাল কতটা ভালো খেলেছে, কতটা ভালো পারফরমেন্স করেছে, যার জন্য আইএসএলের একটা বড় দল ইস্টবেঙ্গল এফসি দল তাকে এই বছর সই করিয়ে নিয়েছে। তো সেরা প্লেয়ার ছিল গত বছরের মাধি তালাল পাঞ্জাব এফসি দলের। আর এই বছরও কিন্তু সেরা বিদেশি প্লেয়ার নিয়ে এসছে। সেরা বিদেশি প্লেয়ার বলতে পুলগা ভিদাল এবং যে ফ্লিপ ক্রোয়েশিয়ান মিডফিল্ডারটি রয়েছে, এই দুই প্লেয়ার সত্যি, এই দুই প্লেয়ারকে নিয়ে এসে সেরা চমক কিন্তু পাঞ্জাব এফসি দল দিয়েছে। এই দুই প্লেয়ার অলরেডি দুর্দান্ত পারফরমেন্স করছে আইএসএলে। পুলগা ভিদালের একটা গোল রয়েছে, এছাড়া ফ্লিপের কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দলের এগেনস্টে গোল রয়েছে, এছাড়া অ্যাসিস্ট রয়েছে এবং হায়দ্রাবাদ এফসি দলের বিরুদ্ধেও তিনি কিন্তু সেরা একটা গোল করেছে। তো অলরেডি 2 থেকে 3টে গোলের অবদান তিনি রেখেছেন। পুলকা ভিদালও সেই পারফরমেন্স করছে। এছাড়া বন্ধুরা আরও একটা প্লেয়ার রয়েছে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার পাঞ্জাব এফসি দলের ডিফেন্সেও কিন্তু দুর্দান্ত খেলছে। তো এক কথায় পাঞ্জাব এফসি দলের এই যে বিদেশি আনা, মানে তারা বেশি বড় নামের পিছনে ছুটছে না, বেশি কার্যকরী ফুটবল, বিদেশি ফুটবল, সেই রকম ফুটবলারের পিছনে তারা ছুটছে আর সেই সমস্ত প্লেয়ার আনছে এবং তারা কিন্তু দুর্দান্ত খেলছেও। এমন হতে পারে যে এই দুই ফুটবলার মানে এই ফ্লিপ আর পুলগা ভিদালের এই মরশুমে যখন চুক্তি শেষ হয়ে যাবে তখন কিন্তু আইএসএলের বড় বড় কিছু দল, যেরকম এমন হতেই পারে গোয়া, উড়িষ্যা, মুম্বাই, মোহনবাগান, ইস্টবেঙ্গল, তারপর বেঙ্গালুরু, এরকম বড় বড় দল কিন্তু এই দুই প্লেয়ারকে নেবার জন্য পিছনে পড়বে, সেটা আগামী মরশুমের জন্য এমন হতেই পারে। কিন্তু সত্যি কথা বলতে সেরা চমক কিন্তু বিদেশি নিয়ে আসে দিচ্ছে অবশ্যই পাঞ্জাব এফসি দল, এটা কিন্তু মানতেই হবে।